আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আজকে একটি ঘাসের জমিতে আসলাম, গুয়াতিমালা ঘাস। এই দেখেন, এই গুয়াতিমালা ঘাসটার প্রথমে একটু দেখেই নিই আপনাদেরকে। এই যে দেখেন, বিশাল বড় হয়েছে। দেখেন, পাতা আর পাতা, প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। পাতাগুলি অনেক চড়া চড়া পাতা হয়ে থাকে। দেখেন পাতা কি চড়া চড়া পাতা। তো এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন, একবার রোপণ করলে আপনি দীর্ঘদিন পর্যন্ত এই ঘাসটা খাওয়াতে পারবেন। দেখেন, এই গুয়াতিমালা ঘাসটা প্রথমে চাষ হয়েছিল আমেরিকার একটি শহরে, যে শহরটার নাম ছিল আপনার গুয়াতিমালা শহর। তো এই কারণে এই ঘাসটার নামকরণ করা হয়েছে গুয়াতিমালা হাইব্রিড ঘাস। দেখেন, এই গুয়াতিমালা ঘাসের যখন আপনি দেখা যায় এই ঘাসটা কাটবেন, কাটার পরে দেখেন কি পরিমাণে চারাগুলি বের হয়। দেখেন প্রচুর পরিমাণে চারা বের হচ্ছে, দেখতে পারতেছেন। চারা কিন্তু অসংখ্য চারা বের হচ্ছে, দেখতে পারতেছেন, অসংখ্য চারা বের হচ্ছে। তো দেখেন, এই ঘাসটার যদি আপনি প্রথমে এই কাটিং যদি রোপণ করেন, দেখা যায় কাটিংয়ের ক্ষেত্রে দেখা যায় আপনার 100 পিস কাটিং যদি আপনি রোপণ করেন, দেখা যায় আপনার 30-40টা এরকম হতে পারে, আর বাকিটা আপনার নষ্ট হয়ে যায়। বেশিরভাগ কাটিংই নষ্ট হয়ে যায়, এক কথা যেটা আমি বুঝি আর কি। আর এটা যদি চারা রোপণ করা যায়, চারা রোপণ করলে যদি আপনি 100 পিস চারা রোপণ করেন, তাহলে আশা করি 100 পিস চারার মধ্যে আশা করি একটি চারাও মারা যাবে না। চারাগুলি খুবই ভালো হয়ে থাকে। তো এখন এটা চারা রোপণ করবেন না কাটিং রোপণ করবেন, সেটা ডিসাইড করবেন আপনি আপনার গবাদি পশুকে ঘাস খাওয়াবেন, সেটা ডিসাইড করবেন আপনি। কিন্তু আসলে ভাই, এই ঘাসটা খুবই ভালো, উন্নত জাতের একটি ঘাস। এই ঘাসটা খুব ভালো পাতাযুক্ত ঘাস। দেখেন একটি ঝোপা কিন্তু, এই যে এখানে আমার এই যে সামনে, এখানে কিন্তু একটি ঝোপা, দেখেন বিশাল বড় একটি ঝোপা হয়েছে। কিন্তু এই একটি ঝোপা যদি একটা গবাদি পশুকে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা খেতে খেতে একেবারে অনেক হয়ে যাবে। তো এই ঘাসটা যখন আপনার গরু খেতে থাকে, তখন এই ঘাসটার যখন এই যে এগুলা যখন খায়, চিবিয়ে যখন খায়, খাওয়ার সময় কিন্তু গরুর দুপাশ দিয়ে, গালির দুপাশ দিয়ে কিন্তু আপনার রস টপ টপ করে বেয়ে পড়ে। এর কারণ হচ্ছে এই ঘাসটা প্রচুর পরিমাণে রস। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনারা এই ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।